আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে এখন কথা বলবো তা হচ্ছে বিমান দুর্ঘটনা, মাইলস্টোন স্কুল ট্র্যাজেডি ও প্রাসঙ্গিক ভাবনা। ইতিমধ্যেই সুধীবৃন্দ, আপনারা গত 2-3 দিনেই জানতে পেরেছেন এই সামরিক বাহিনীর যে দুর্ভাগ্যজনকভাবে বিমান দুর্ঘটনা হলো এবং এই বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল কলেজের সম্মানিত 2জন শিক্ষক এবং ছোট ছোট বাচ্চারা আহত হয়েছে, অনেকে নিহত হয়েছে, অনেকেই অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এ নিয়ে গত 2-3 দিন যাবৎ আপনারা গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন খবর দেখতে পেয়েছেন। গত 23শে জুলাই 2025 তারিখে একটি জাতীয় পত্রিকায় নিয়ে একটি সম্পাদকীয় ছেপেছে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও ভবনে বিমান ভেঙে পড়ার ঘটনায় নিহতর সংখ্যা ক্রমেই বাড়ছে। এটি আমাদের জাতীয় জীবনের বড় একটা ট্র্যাজেডির দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। একসঙ্গে এত শিশুর মৃত্যু বাংলাদেশে খুব বেশি দেখেনি। এই ক্ষত অমোচনীয়, এই ক্ষতি অপূরণীয়। গত 22শে জুলাই 2025 তারিখে জাতীয় শোক পালিত হয়েছে, কিন্তু বিমান দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়া এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকার সমন্বয়হীনতা ও ব্যর্থতার যে নজির স্থাপন করেছে সেটা এক কথায় অগ্রহণযোগ্য। মাইলস্টোন স্কুল ট্র্যাজেডিতে পুরো দেশ শোকে স্তব্ধ। শুরুতে সম্মিলিত যে উদ্ধার প্রচেষ্টা, আহতদের রক্ত দিতে মানুষের স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার দৃষ্টান্ত আমাদের সমাজে বহুদিন প্রেরণা হয়ে থাকবে। কিন্তু বড় কোনো দুর্ঘটনা সামাল দেওয়ার ক্ষেত্রে আমাদের জাতীয় সক্ষমতা ও ব্যবস্থাপনা যে কতটা ভঙ্গুর সেটা আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বিমান দুর্ঘটনাটি। ঘটনার গুরুত্ব যতভাবে উপলব্ধি করতে না পেরে উপদেষ্টাদের কেউ কেউ সিদ্ধান্ত নিতে গড়িমসি করাই পরিস্থিতি আরও নাজুক অবস্থা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে স্বাস্থ্য উপদেষ্টার দৃশ্যমান কোনো ভূমিকা প্রথম দিন দেখা যায়নি, যা সমালোচনার জন্ম দিয়েছে। চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিতে মাঝরাত গড়িয়ে যাওয়ায় শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের বিরুদ্ধে যে ক্ষোভের জন্ম হয় তা বিক্ষোভ পর্যন্ত গড়ায়। সচিবালয় বিক্ষোভের জেরে শিক্ষা সচিবকে শেষ পর্যন্ত সরকার প্রত্যাহার করে নেওয়া হয়। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে অর্থ সহযোগিতার আহ্বান জানিয়ে পোস্ট নিয়ে সেটা সরিয়ে নেওয়া হয়। এটা একটা খারাপ নজির হিসেবে থেকে যাবে। মাইলস্টোন স্কুল ও কলেজের শিক্ষার্থী ও শিক্ষককে কাউকে মারধর এবং হেনস্থ করার ঘটনা ঘটেছে, যা চূড়ান্তভাবে নিন্দনীয়। চোখের সামনে সহপাঠী হারানোর বেদনা শিক্ষার্থীদের কতটা ট্রমাগ্রস্ত করতে পারে সেটা সহজেই আমাদের বোধগম্য। ফলে মাইলস্টোন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা 6 দফা দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন। শিক্ষার্থীদের সঙ্গে আইন উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার বৈঠকের পর আইন উপদেষ্টা শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন, কিন্তু এতেও শিক্ষার্থীদেরকে শান্ত করা যায়নি। আমরা মনে করি সরকারের দিক থেকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ব্যবস্থাপনা ও সমন্বয়ের যে ঘাটতি, সেখান থেকেই হতাহতর সংখ্যা নিয়ে জনমনে অনেক প্রশ্ন তৈরি হয়েছে। প্রশিক্ষণ বিমানটি দুর্ঘটনার বিষয়টি স্বাভাবিক, কিন্তু জনকর্ণী এলাকায় বিমান বিধ্বস্ত হয়ে এত প্রাণহানির ঘটনা, নাগরিক জীবনের নিরাপত্তা নিয়ে আমাদের নীতি নির্ধারকরা কতটা উদাসীন সেই বিষয়টিকেও সামনে নিয়ে আসে। দুঃখজনক ব্যাপার হলো, রাজনৈতিক দলগুলো হাসপাতালে যেভাবে দল ধরে আহতদের দেখতে পাচ্ছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অগ্নিদগ্ধ রোগীরা এমনিতেই উচ্চ সংক্রমণের ঝুঁকিতে থাকেন, সেখানে দল ধরে তাদের দেখতে যাওয়া এই রাজনৈতিক প্রদর্শন প্রবণতা অবশ্যই আমাদেরকে বন্ধ করতে হবে। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে, সরকারি হাসপাতাল ছাড়াও বেসরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনা চিকিৎসার সেবা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে বিদেশ থেকে চিকিৎসক এনে চিকিৎসা দেওয়ার কথা বলা হয়েছে। আমরা মনে করি শুধু নির্দেশনা দেওয়াটাই সব কিছু নয়, কেননা অগ্নিদগ্ধ অনেক রোগীর দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন। সেক্ষেত্রে সরকারের ট্রাস্ট গঠন করে আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।
এটা ঠিক যে যারা নিহত হয়েছেন সেই ক্ষতি কোনো কিছুর বিনিময়ে পূরণ করা সম্ভব নয়, কিন্তু নাগরিকের জীবনের প্রতি রাষ্ট্র সরকার যে দায়বদ্ধ সেই অঙ্গীকার থেকেই নিহত পরিবারগুলোকে যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়া প্রয়োজন। স্কুলটির শিক্ষার্থীরা যে ট্রমার মধ্য দিয়ে গেছে তা দূর করারও প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, আমি এতক্ষণ যে বিষয়ে কথা বলছিলাম সেটি তো আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে তুলে ধরলাম। আর দু একটি কথা বলেই আজকের আলোচনাটি আমি শেষ করতে চাই। আমাদের ঢাকাতে মাইলস্টোন কলেজের পরে যে বিমানটি দুর্ঘটনা পতিত হলো, এটা আমাদের দেশে আগেও বিমান দুর্ঘটনা হচ্ছে এবং প্রশিক্ষণরত বিমান দেশের বিভিন্ন জায়গায় দুর্ঘটনায় পতিত হওয়ার কারণে এইসব ঘটনাগুলো মাঝে মাঝে ঘটে থাকে এবং আমরা স্বাভাবিক বলে মনে করি। কিন্তু এই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে যে বিমানটি দুর্ঘটনায় পতিত হলো, আমরা সংবাদ মাধ্যমে এবং গণমাধ্যমে জানতে পেরেছি এই বিমানটি অনেক পুরনো, এটা চীনের তৈরি এবং চীন বেশ কয়েক বছর আগেই এই বিমানটি প্রশিক্ষণের জন্য বাতিল ঘোষণা করেছে। এখন এত পুরনো একটি বিমান এবং বিমানটি যেখান থেকে ক্রয় করা হয়েছে তারা অনেক বছর আগেই এটি বাতিল ঘোষণা করেছে, তাহলে এই ধরনের পুরনো বিমান দিয়ে বাংলাদেশে এখনও কেন নতুন বৈমানিকদের এই ধরনের বিমানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এটি আমাদের বোধগম্য নয়। আরেকটি ঘটনা হচ্ছে যে বিমান প্রশিক্ষণ সেখানেই দেওয়া উচিত যেখানে ঘনবসতিপূর্ণ নয় এবং যেখানে ফাঁকা জায়গা। ঢাকার মতো একটি জনবহুল এলাকায় কেন এ ধরনের একটি বিমানকে প্রশিক্ষণরত পাইলটের হাতে একা ছেড়ে দেওয়া হলো, এটি আমাদের কিছুতেই বোধগম্য হচ্ছে না। তো যাই হোক, ইতিমধ্যে যে ক্ষয়ক্ষতি আমাদের হয়েছে, আমাদের মাইলস্টোন কলেজের 2 জন শিক্ষক নিহত হয়েছেন, আমরা তার আত্মাক মাগফিরাত কামনা করছি এবং যে শিশুরা নিহত হয়েছে সেটিকে বর্ণনা করার মতো ভাষা আমার জানা নেই, তাদেরও আত্মার মাগফিরাত কামনা করছি। আর যে শিশুরা এখনও অগ্নিদগ্ধ অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে, তাদের উন্নত চিকিৎসার জন্য যে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটি সরকার করছে, এটা একটি ভালো উদ্যোগ। আমি শেষ করতে চাই এই কথা বলে যে এই বাংলাদেশ বিমান বাহিনীর যে পুরনো বিমানগুলোতে বৈমানিকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এটা ভবিষ্যতে যেন আর না ঘটে এবং ঢাকার মতো একটি জনাকণ্য এলাকায় এবং কোনো শহরের জনাকণ্য এলাকায় যেন বিমানের এই ধরনের নতুন কোনো দুর্ঘটনা না ঘটে, সেইভাবে বিমান পরিচালনার জন্য বিশেষ করে সামরিক বিমান চালানোর ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, আমি আমার কথা না বাড়ি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।